হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমে আমিও খুব ভালো আছি। আজকের একটি দুর্দান্ত স্বাদের পালং শাকের চচ্চড়ির রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। পালং শাক চচ্চড়ি বানাবো আমি। পালং শাকের সঙ্গে আরও কিছু সবজি দিয়ে দেব। এখানে মটরশুঁটি দিয়ে দিচ্ছি, আর এখানে বেগুন ডুমো ডুমো করে কেটে রেখেছি। এখানে সাদা বেগুন আছে, আর এখানে কালো বেগুন আছে, আর আলুগুলো কেটে নিয়েছি। সমস্ত সব একসঙ্গে আমি ধুয়ে নেব। আর এখানে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এই চিংড়ি মাছ পালং শাকের এই রেসিপিটা দারুণ লাগে গরম ভাতের সঙ্গে। তারপরে এখন আমি কড়ার মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। দুটো পেঁয়াজ আমি কেটে রেখেছি। Sitting in the basement apartment I rented with. পেঁয়াজটা দিয়ে এর মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি। লবণটা দেওয়ার কারণে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। তো লবণ দেওয়ার সময় আমি ভিডিও বানাতে ভুলে গিয়েছিলাম, তাই বলে দিলাম। লবণটা দিয়ে দিয়েছিলাম, তাই পেঁয়াজটা ভালোভাবে তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। আর এখন এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভালো করে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে কড়া করে রবারের মতো হয়ে যায়, তাই আমি অল্প আঁচে এটা ভেজে নিয়েছি। এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব। এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 চামচের মতো, আর লঙ্কার গুঁড়ো 2 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে আমি চিংড়িটা ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, একদম হালকা করে ভেজে নিয়েছি। এরপরে এর মধ্যে বেটে রাখা রসুন দিয়ে দিলাম। রসুন দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে আমি ধুয়ে রেখেছিলাম পালং শাকগুলো দিয়ে দিলাম। পালং শাকগুলো দিয়ে আমি একটু ভালো করে নেড়ে দেব। নেড়ে দেওয়ার পর একটু ঢাকা দিয়ে দেব। তারপরে এর মধ্যে আমি বেগুন আলু মটরশুঁটি দেব। কারণ পালং শাকটাও অনেকটাই ছিল, এরকম দেখাচ্ছে অনেকগুলো। একটু নাড়ার পরে এটা একদম কমে যাবে, আর কড়াতে ধরছিল না। তাই এটা আমি পালং শাকটা নেড়ে নেড়ে এর মধ্যে থেকে পানি বের হয়ে গেছে অনেকটা, এবারে কমে গেছে। তো এর মধ্যে এবারে আমি বেগুনগুলো দিয়ে দেব। বেগুন আলু মটরশুঁটি সবগুলো একসঙ্গে দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। একটু কষিয়ে নিয়ে আবারও ঢাকা বন্ধ করে দিলাম। 3-4 মিনিটের মতো ঢাকা বন্ধ করে রেখে দিয়েছি। আবারও ঢাকা সরিয়ে একটু ভালো করে নেড়ে দেব। আলু বেগুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর এর মধ্যে বেশি পরিমাণ পানি বের হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে আমি এটা আবারও নেড়ে দিয়ে শুকনো মতো করে নামিয়ে নিয়েছি। এখন এটা গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি। তাহলে বন্ধুরা, রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা অল নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে বন্ধুরা, আজকের এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।